আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমি দেখাবো কিভাবে ফ্লায়ার ডিজাইন করতে হয়। আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে। সো পুরো ভিডিওটি দেখবেন। যদি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, এই জন্য পুরো ভিডিওটি দেখবেন। সো চলুন ফিরে আসছি ইন্টার পর। তো বন্ধুরা, চলে আসলাম ইন্টোর পর। এখন আমি দেখাবো যে কিভাবে আহ, একটা ফ্লায়ার ডিজাইন করব আমরা। সো পুরো ডিজাইনটি আপনি পুরো স্কিপ না করে পুরো ভিডিওটি যদি দেখেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। সো আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল নিয়ে নিউ নিউ যাওয়ার পর আমরা এখান থেকে একটা সাইজ নিব। হ্যাঁ, আমি সাইজ নেওয়ার জন্য আমি এখান থেকে একটা ফাইল থেকে নিউ করলাম, নিউ করার পর আমরা এখান থেকে সাইজ নিব, এখান থেকে ইঞ্চি দিব, এখানে দিব 8.5, এখানে দিব 1 ইঞ্চি। ওকে, দেন আমরা এখান থেকে রেজলিউশন দিব 300, এখান থেকে কালার মোড দিব সিএমওয়াই কে। ওকে, দেন ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমাদের এখন আর্টবোর্ডটা চলে আসবে। সো আর্টবোর্ডটা চলে আসুক সে পর্যন্ত একটু ওয়েট করি। তো আমাদের আর্টবোর্ডটা চলে এসেছে। সো আমরা এখন কাজ করব। দেখেন, আমাদের কাজ করার জন্য আমরা এখান থেকে ফার্স্টে যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করব। ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে, যেমন আমি একটা বিজনেস রিলেটেড একটা ডিজাইন ক্রিয়েট করব, এই কারণে আমি এখন দেখেন আমরা এখান থেকে এখন একটা রেক্ট্যাঙ্গেল টানবো। একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম আমি, যেমন আমরা একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিলাম, এখান থেকে আমার স্টকটা নান করে দেবো। স্টকটা আছে, স্টকটা নান করে দেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে নিব জিনিসটা। দেখেন আমরা এদিকে ঘুরিয়ে নিচ্ছি, শিফট ধরবো, শিফট ধরে আমরা জিনিসটা ঘুরে নিব। ওকে, ঘোরানোর পর আমরা এটাকে এভাবে রাখতে পারি। এখন আমি এখানে অল্টার শিফট ধরে জাস্ট একটু বড় করে দিব। এখন আমরা এটাকে সামনে নিয়ে যাব, আর একটু বড় করে দিই। দেন আমরা যেটা করব হলো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করার পর আমরা এটাকে ধরবো। এটাকে ধরার পর আমরা এটা কর্নার করে দেব। তারপর আমরা যে নিচে যে এইটা আছে এটাকে আমরা সেম ভাবে নিচেটাও এরকম কর্নার করে দিলাম। এখান থেকে কর্নার করে দেওয়ার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি, জাস্ট এই কালারটা নিতে পারি। বা দেখেন আমাদের এটা কর্নার করার পর আমরা এখান থেকে একটু ইলিপস ক্লিক করবো, ইলিপস নেব। ইলিপস নেওয়ার পর আমরা এখান থেকে অল্টার শিফট ধরে একটু বড় করে নেই। দেখেন বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দেওয়ার পর আমরা এটাকে একটু মাঝখানে রাখি। দেখেন এটাকে একটু জুম করি। জুম করার পর আমরা এখান থেকে বুঝতে পারবো যে এটা কি হচ্ছে। যেমন আমরা এখান থেকে অনেকটা স্টক নিয়ে নেবো। এটার একটা স্টক নেওয়ার জন্য আমরা এখান থেকে স্টকে ক্লিক করতে পারি। স্টক ক্লিক করার পর আমরা এখান থেকে স্টকটা সাদা রাখতে পারি। ওকে, দেন আমরা এটাকে একটু ছোট করে দিই স্টকটা। বাস, দেখেন আমরা এই স্টকটা নেওয়ার পর আমরা এখান থেকে একটা ইমেজ ড্রাগ করব। ইমেজটা ড্রাগ করার জন্য আমরা এখান থেকে বিজনেসম্যান দিয়ে একটা সার্চ দিয়েছি। তো বিজনেসম্যান দিয়ে সার্চ দেওয়ার পর আমরা এখান থেকে কয়েকটা ইমেজ নিতে পারি। যেমন আমরা এই ইমেজটা নিতে পারি বা এই ইমেজটা নিতে পারি। জাস্ট আমি এই ইমেজটা ব্যবহার করব। এই ইমেজটা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ইমেজটাকে কপি করে নিচ্ছি। আপনি যদি সেভ থাকে সেভ থেকে এখান থেকে নিতে পারবেন। আমি এখান থেকে কন্ট্রোল ভি দিচ্ছি। আমাদের ইমেজের উপরে কিন্তু বা এই ইলিপসের উপরে কিন্তু ইমেজটা রয়েছে। সো ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে দিচ্ছি। দেখেন বড় করে দেওয়ার পর আর একটু বড় করতে হবে। আমার ইমেজটা একটু ছোট, তাই শিফট ধরে একটু ই করে দিলাম। তো আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করব। দেখেন আমাদের ক্রিয়েট ক্লিপিং মার্কস করার পর ছবিটা কিন্তু ভিতরে চলে গেছে। সো এখন যেটা করব আমি এখান থেকে আরেকটা ইলিপস নেব। এই জায়গাতে আমি নিলাম, এখানে আমি এটা কমে দিই। এখানে যে কালারটা নিব সেটা হলো এটা। এটাকে একটু কমে দেওয়া হবে, যেমন আমরা এটাকে এতটুকু দিতে পারি।
বাস এতটুকু নিলাম আমি। এতটুকু দেওয়ার পর আমরা এখান থেকে একটা ইমেজ আনবো, আরেকটা ইমেজ আমি নিতে পারি। যেমন আমি এই ইমেজটা নিতে পারি। এই ইমেজটা নেওয়ার জন্য ইমেজটা বা এই যে এই ইমেজটা নিতে পারি। এখানে এই ইমেজটা আমি কপি করতেছি, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এটার উপর নিয়ে যাব, এটা একটু জুম করে নিই, কন্ট্রোল টি দিব, এটাকে একটু বড় করে নিব। ওকে, দেন আমরা এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। এটার উপরে করব, এই ইলিপসের উপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পর আমরা এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেব। দেখেন আমাদের কাজটা কিন্তু প্রায় হয়ে গেছে। সো আমরা এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, এইটাকে একটা কপি করতে পারি, এখানে নিতে পারি একটা, এখানে নিতে পারি একটা। দেখেন আমরা এখান থেকে খালি জাস্ট ইমেজটাকে ডিলিট দিতে পারি, এখান থেকে ইমেজগুলোকে ডিলিট দিতে পারি। ডিলিট দিলেই আমরা এখান থেকে নতুন নতুন ইমেজ বসাতে পারবো। যেমন আমরা এখান থেকে এই ইমেজটা নিতে পারি বা এই ইমেজটা নিতে পারি। এখানে এই ইমেজটা আমি কপি করতেছি, এই ইমেজটা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। দেখেন এটা আমি এখানে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিব, ইমেজটাকে ছোট করে দেওয়ার পর আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল। তারপর আমি আরেকটা ইমেজ আনবো, যেমন আমি এই ইমেজটা আনতে পারি, কপি, কন্ট্রোল পি, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব, কন্ট্রোল টি দিব, আমরা এটাকে ছোট করে দিই, আর একটু ছোট করি। দেখেন আমরা এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর আমাদের কাজটা কিন্তু শেষ। আমাদের এখানে ইমেজের কাজগুলো শেষ। আমরা এখন যেগুলো করব সেটা হলো লোগো, আমাদের কিছু ইনফরমেশন, এগুলো দিয়ে আমরা এখান থেকে দিতে পারি। যেমন আমরা এখান থেকে লিখতে পারি, আমরা আগে জাস্ট লোগোটা দিয়ে নেই। আমরা এখান থেকে রেক্টেঙ্গেলে কাস্টম শেপ টুলে যাব, কাস্টম শেপ টুলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা লোগো ক্রিয়েট করে নিব। এখান থেকে আমি এইটা নিলাম, এটা নেওয়ার পর আমরা এখান থেকে লিখে দিতে পারি লোগো ডিজাইন। এই জায়গায় বসিয়ে নিই, যেমন আমরা এখান থেকে নিচে দিতে পারি, এখান থেকে লিখতে পারি লোগো ACRE, লোগো হেয়ার। লোগো হেয়ার লেখার পর আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, জাস্ট এতটুকু। ওকে, দেন রাইট ক্লিক করলাম আমি, এখান থেকে আমি এটাকে মাঝখানে নিয়ে যাব। দেখেন আমি এটাকে মাঝখানে করে দিলাম। এখান থেকে আপনি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন বা এখান থেকে লিখতে পারেন ইউর হেডলাইন বা ইউর ট্যাগ LINE, ইউর ট্যাগলাইন। এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে লাটোসে একটু লাইট ধরনের একটা টেক্সট দিয়ে দিতে পারি, যেমন এটাই দিতে পারি। আমি কন্ট্রোল টি একটু ছোট করে দিচ্ছি, দেন রাইট ক্লিক করলাম, কন্ট্রোল টি দিব, এটাকে ডাবল ক্লিক করি। এখান থেকে আমি এই যে এখান থেকে এটাকে বাড়িয়ে দিই, এটাকে বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে রাইট ক্লিক করি। ওকে, দেন আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের এখানে কিছু ইনফরমেশন থাকবে, আমাদের ক্লায়েন্টের কিছু ইনফরমেশন মাঝে মাঝে থাকে, এখান থেকে আমি ইনফরমেশন গুলো দিয়ে দিব। দেখেন থেকে ইনফরমেশনের এটা আমি একটু বড় করে দিচ্ছি, এখান থেকে 0 করে দিই, এটাকে আমি জাস্ট এটাকে বড় করে দিচ্ছি। ওকে, দেন আমরা এটাকে রাইট ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের ক্লায়েন্টের লেখাগুলো আমি এই জায়গায় দিয়ে দিতে পারি, এটাকে কন্ট্রোল টি দিই, এটাকে আমরা এই পাশে করে দেব। দেন আমরা এটাকে রাইট ক্লিক করে দেব, এটাকে এই পাশে বসিয়ে দিব, এটাকে একটু ফাঁকা ফাঁকা দিতে পারি। আমরা একটু স্পেস না দেখলে ভালো দেখা যাচ্ছে না, তো স্পেস রেখে দিলাম আমরা। সেখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, কালারটা দিতে পারি এই ধরনের একটা কালার। মানে যদি পুরো ব্ল্যাক দেন তাহলে এখানে কিন্তু পড়তে প্রবলেম হবে বা এখান থেকে লেখাগুলো পড়া যাবে না। সো পুরো হোয়াইটের মধ্যে একদম ব্ল্যাক চলে না। যদি আপনি একটু হ্যাশ কালারের মধ্যে যদি ব্ল্যাক দেন তাহলে মিলে,
এটা কিন্তু এই কালারের সাথে যায়, বা এখানে আপনি হয়তো বুঝতে পারতেছেন যে এইখানে পড়তে সুবিধা হবে, ব্ল্যাকটা পড়তে কিন্তু ব্ল্যাকটা হাইলাইট হয়ে গেছে, ব্ল্যাকটা পড়তে অতটা ভালো লাগবে না। আমি এটার কালারটাও একটু হ্যাশ করে দিচ্ছি, দেখেন আমি এটাকে হ্যাশ করে দিলাম। দেন আমরা এটাকে করতে পারি, এই কালারটা করে দিতে পারি। দেন আমরা লোগোটাকেও সেম কালারটা করে দিতে পারি, লোগোটাকেও সেম কালারটা করে দিব। স্ট্রেস করি, আমরা এখান থেকে লোগোর কালারটা চেঞ্জ করে নিব। এই জন্য আমি এখান থেকে লোগোর কালারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর আমরা এখান থেকে দিতে পারি আমরা যে উই আর অফার, উই আর অফারিং, ও ডাবল এফ ই আর, উই আর অফার। ওকে, দেন রাইট ক্লিক করলাম, আমি এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিতে পারি। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন দিতে পারি, যেমন এক লাইন করে দিব আমি। এটাকে বড় করে দেই। দেন আমরা এটাকে এতটুকু করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই সাইড করে দিই। ওকে, দেন আমরা এটাকে রাইট ক্লিক করলাম, এটাকে জাস্ট বারবার কপি করে দিচ্ছি। এখন আমরা এখানে বারবার কপি করে দিলাম। আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারি কিছু, যেমন আমরা এইভাবে কাস্টম শেপ টুলে যাব, কাস্টম শেপ টুলে যাওয়ার পর আমরা এখান থেকে রাইট মার্কটা নিয়ে আসবো। দেন আমরা রাইট মার্ক ক্লিক করে দিলাম। আমরা এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখান থেকে পাঁচটা নিয়ে নিলাম। দেখেন আমাদের কিন্তু ফ্লায়ার ডিজাইনটা কমপ্লিট। আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, আমরা যদি এই যে নিচের ওটা না দিয়ে আমরা এখানে লিখতে পারি কোনটা কাজ, কোনটা কাজ। এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে লিখতে পারি ফোন নাম্বার, এখান থেকে ফোন নাম্বার লিখতে পারি। দেন রাইট ক্লিক করি, আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আমরা দিতে পারি এখানে দিতে পারি ওয়েবসাইট, ইউর ওয়েব SIT yourwebsite.com, এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম আমরা। দেন আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে দিতে পারি ইওর ফেসবুক, ইওর আরো যাই এমনি ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিতে পারি। এখানে আপনি আরো অনেক ইনফরমেশন দিতে পারেন। সো আমরা আজকের যেই ভিডিওটা ছিল সেটা কিন্তু একদম সিম্পলের মধ্যে একটা ডিজাইন, সিম্পলের মধ্যে একটা ফ্লায়ার ডিজাইন ছিল। সো আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনালি বা প্রফেশনাল এক্সপার্ট লেভেলের একটা ফ্লায়ার ডিজাইন করতে পারেন। আমি যদি ফার্স্টে প্রফেশনালি ফ্লায়ার ডিজাইন দেখাই, অনেকে হয়তো করতে পারবে না। আবার অনেকে আছে যারা আমার থেকে অ্যাডভান্স লেভেল বা আমার থেকে অ্যাডভান্স লেভেলের কিছু দেখাচ্ছে, বা এরকম হতে পারে যে আমার থেকে বেশি কিছু তারা জানে। সো এটা বড় বিষয় না। আমি যেটা বলি যে আমি একটু এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাইতেছি আপনারা যারা জানেন না। যারা জানেন তারা তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি বলতেছি যে আপনাদের জন্য আমি আহ, মানে খুব চেষ্টা করতেছি যে নতুন কিছু শেখানোর বা নতুন কিছু আনার জন্য, কিন্তু আমি এই অতটা সময় পাচ্ছি না, যে মানে কাজের পাশাপাশি আমার ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছে। সো যাই হোক, আমি তারপরেও চেষ্টা করব যে আর একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে আসার জন্য। এগুলো তো আমি জাস্ট সিম্পল দেখাচ্ছি যে কিভাবে আহ, নতুনরা কিভাবে কাজ ধরে উঠবে বা কিভাবে কাজ করবে। আমি যদি প্রথমেই যদি আমি অ্যাডভান্স লেভেলে চলে যাই, তাহলে কিন্তু নতুন যারা আছে বা বিগিনার যারা, তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না বা কাজের কোনো কিছু ধরতেই পারবে না। এই কারণে আমি যেটা করতেছি যে আমি একবারে বিগিনার হিসেবে বা বিগিনারদের শেখানোর চেষ্টা করতেছি। তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে বিগিনারদের কাছে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন, এবং কি আমার পাশে থাকবেন, এবং কি আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।